ইসলামপুর পঞ্চায়েত সমিতিতে এবার ভাঙনের জল্পনা তৈরি হয়েছে। মোট ৩৯ সদস্যের ইসলামপুর পঞ্চায়েত সমিতি এতদিন তৃণমূল কংগ্রেসের দখলে ছিল। তবে বুধবার মহকুমা শাসকের কাছে বর্তমান পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহসভাপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিলেন সদস্যরা। পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান বলেন, তারা মহকুমা শাসকের কাছে অনাস্থা প্রস্তাব জমা করেছেন। মহকুমা শাসক যেদিন অপসারণের ডেট দেবেন সেদিনই সভাপতি ও সহকারী সভাপতি সরিয়ে দেওয়া হবে। তার অভিযোগ, এতদিন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি জাকির হোসেনের প্রভাবেই পঞ্চায়েত সমিতির কাজকর্ম পরিচালিত হচ্ছিল। শাহজাহানের দাবি, তারা একটি স্বচ্ছ ও সুষ্ঠুভাবে পরিচালিত পঞ্চায়েত সমিতি গড়ে তুলতে চান। মহকুমা শাসক অনাস্থা প্রস্তাবের পরবর্তী প্রক্রিয়ার জন্য দিনক্ষণ নির্ধারণ করলে তারা সেই সভায় অংশ নেবেন। অনাস্থা প্রস্তাবের পক্ষে তাদের কাছে ১৭ জন সদস্যের সমর্থন রয়েছে বলেও দাবি করেছেন মোহাম্মদ শাহজাহান। ৩৯ সদস্যের পঞ্চায়েত সমিতিতে এই অনাস্থা প্রস্তাব ঘিরে আগামী দিনে রাজনৈতিক সমীকরণ কোন দিকে যায়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের। এখন আমরা ইসলামপুর পঞ্চায়েত সমিতির অনাস্থা জমা দেওয়ার জন্য আমরা এসডিও ম্যাডামের কাছে এসেছিলাম। আমরা সবাই মিলে অনাস্থা প্রস্তাব জমা করলাম। উনি পঞ্চায়েত অ্যাক্টে যে নিয়ম আছে সেই নিয়মে উনি কাজ করে যেদিন আমাদের ডাকবেন, আমরা মেম্বাররা ইসলামপুর পঞ্চায়েত সমিতির সবাই আসব। এসে আগামী দিন ইসলামপুর পঞ্চায়েত সমিতিতে যে সভাপতি এবং সহকারী সভাপতি দুইজনের বিরুদ্ধেই আমরা অনাস্থা প্রস্তাব জমা করলাম। আগামী দিন যেদিন ডেট হবে অপসারণের, ওই দিন আমরা ওনাদের সরিয়ে একটা স্বচ্ছ, খুব ভালো মানুষ যাতে ইসলামপুর পঞ্চায়েত সমিতিতে সভাপতির পদে বসতে পারে এবং সহকারী সভাপতির পদে বসতে পারে, এই চিন্তা ভাবনা নিয়ে বোর্ডে আমরা এগোচ্ছি। আগামী দিন ওই দুইজনকে আমরা অপসারণ করব। ইসলামপুর পঞ্চায়েত সমিতিতে কতজন সদস্য রয়েছে? টোটাল ৩৯ জন সদস্য ছিলেন, তার মধ্যে একজন রিজাইন দিয়েছেন। এখন মোট ৩৮ জন সদস্য আছেন। আপনাদের সমর্থনে কতজন রয়েছে? আপনারা সবাই জানেন যে 1/3 হলেই অনাস্থা প্রস্তাব জমা দেওয়া যায়। এখানে মোট ১৭ জন সই করেছে, আরও মেম্বার আছেন আমাদের সঙ্গে। এটা তো তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত সমিতি ছিল। হ্যাঁ, তৃণমূল কংগ্রেস করতেন। হঠাৎ পঞ্চায়েত সমিতির যিনি সদস্য বিনীতা দাস সরকার, তার বিরুদ্ধে আপনারা অনাস্থা প্রস্তাব আনছেন কেন? দেখুন, আমাদের ক্ষোভ হচ্ছে ইসলামপুর ব্লক প্রেসিডেন্ট জাকির হোসেনের বিরুদ্ধে। উনার মনোনীত সভাপতি এবং সহকারী সভাপতি উনার মনোনীত ছিলেন। উনি যেইভাবে বলতেন সেইভাবেই ওনারা কাজ করতেন। বাকি পঞ্চায়েত সমিতির যে মেম্বার আছেন ওনাদের কোনো মান সম্মান ছিল না। জাকিরের বাড়িতে গিয়ে ওখানে গিয়ে পূজাটা দিয়ে আসতো। ওই নিয়ে আমাদের ক্ষোভ। এখানে কোনো রকম আলোচনা হতো না। ওর বাড়িতেই গিয়ে সভাপতি সহকারী সভাপতি ওরাই গিয়ে ওখানে আলোচনা করে উনি যেটা ঠিক করে দিতেন আমাদের এসে শোনাতেন। আমরা যদি ওনাকে বলতাম, যেহেতু উনি ব্লক প্রেসিডেন্ট ছিলেন, আমাদের কোনো কথাই শুনতেন না উনি। হ্যাঁ, বাকি যে সভাপতি এবং সহকারী সভাপতি ওরা খালি রবার স্টাম্প, কাজ করতে জাকির হোসেন। জাকিরের বিরুদ্ধে আমাদের ক্ষোভ। হ্যাঁ, জাকির যেহেতু ওদের মনোনীত করেছেন, তাই ওই সভাপতি সহকারী সভাপতি দুইজনকে আমরা সরাবো। এখন যে নতুন বোর্ড করবেন আপনারা পঞ্চায়েত সমিতি, সেটা কি তৃণমূল কংগ্রেস সমর্থিতই বোর্ড হবে? দেখুন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উনি বলেছেন যে আগামী গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতিতে যাতে সাধারণ মানুষের কাজ হয়। আমরা দেখলাম যে সরকার পরিবর্তন হওয়ার পর ঢেলে কাজ হচ্ছে। আমরা তৃণমূলের আমলে লক্ষ্মী ভাণ্ডার ছিল, ওখানে ১৫০০ টাকা করে পেত। বর্তমানে অন্নপূর্ণা ভাণ্ডারে মহিলারা ৩,০০০ টাকা করে পাচ্ছে। সাধারণ মানুষ খুব খুশি। রাজ্য সরকার খুব দারুণ কাজ করতেছে, যাতে আগামী দিন আমরা পঞ্চায়েত সমিতিতে আরও বেশি বেশি কাজ করতে পারি বলে ওনাদের আমরা সরাচ্ছি। বিজেপির কি মদত রয়েছে এখন এই পঞ্চায়েত সমিতি বোর্ড ভাঙার পিছনে? দেখুন, এখানে সব মেম্বার মিলেই আমরা এখানে একটা সিদ্ধান্ত নিয়েছি, কারো কোনো চাপ নেই। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি।